যে মাসে মুসলমানেরা ভোর থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত উপবাস থাকে সেই মাসকে উর্দুতে রমজান মাস বলা হয়, যার আক্ষরিক অর্থ অতিরিক্ত তাপ। আরবি শব্দ রমদা, যার অর্থ সূর্যের অতিরিক্ত তাপ। এই আরবি শব্দের উৎপত্তি দক্ষিণ আরব উপদ্বীপের ঝলসানো গরম এবং শুষ্ক জলবায়ুর পরিস্থিতি প্রতিফলিত করে, যেখানে ইসলামের উদ্ভব হয়েছিল। রমজান মাস হল মুসলিমের চন্দ্র ক্যালেন্ডারের নবম মাস। মাসটি পবিত্র মনে করার দুটি কারণ রয়েছে। প্রথমত, সমস্ত প্রাপ্তবয়স্করা পুরো মাস ধরে বাধ্যতামূলক রোজা পালন করে, কারণ এটি ইসলামী বিশ্বাসের 5টি স্তম্ভের মধ্যে চতুর্থ স্তম্ভ। দ্বিতীয়ত, এই মাসেই কুরআন অবতীর্ণ হয়েছিল, তাই মুসলমানেরা যে কোনো অন্য মাসের তুলনায় এই মাসেই অনেক বেশি কুরআন পাঠ করে। আর উপবাস শব্দের উর্দু অর্থ হল রোজা। এটি এমন একটি উপাসনা যেটি মুসলমানেরা দিনের বেলায় খাওয়া, পান এবং যৌন মিলন থেকে বিরত থাকে। উর্দুতে রোজা শব্দটি এসছে ফার্সি থেকে, যা এসছে রোজ শব্দ থেকে, যার অর্থ দিন বা প্রতিদিন। রোজার কোরআনে মূল আরবি শব্দ হল সাউম, যার অর্থ হল ওই জিনিসগুলি থেকে বিরত থাকা। সূর্যাস্তের সময় মুসলমানেরা তাদের দিনব্যাপী উপবাস শেষ করার জন্য মসজিদ এবং অন্যান্য স্থানে জড়ো হয় এবং তাদের প্রথম খাবার খায়, যাকে উর্দুতে ইতফার বা ইফতারি বলা হয়। যদিও উভয় শব্দ আরবি থেকেই এসছে, আরবেরা ফতুর ব্যবহার করে। মুসলমানেরা সূর্যাস্তের সময় উপাস ভাঙার পর তারা সন্ধ্যায় নামাজ পাঠ করে। পরে রাতে এই সম্প্রদায় তারাবিহ নামে এক বিশেষ প্রার্থনা করে, যা শুধু রমজানের সময় ঘটে। এই প্রার্থনাটি দীর্ঘ হয়। এই প্রার্থনার পরে মুসলমানেরা বিছানায় ফিরে যায় এবং পরের দিন তাদের উপবাস শুরু করার আগে তাদের শেষ খাবারের জন্য ভরে ওঠে। অনেক মুসলমানেরা সারা রাত জেগেও থাকতে পারে এবং সকালে খাবারের পর আবার ঘুমোতে যেতে পারে। উর্দুতে এই খাবারটিকে সেহরি বলা হয়, যার আরবি শব্দ সাহারা থেকে উদ্ধৃত, যার অর্থ ভোর ভোর। রোজার মাসের শেষে মুসলমানদের দরিদ্রদের ভিক্ষা দিতে হয়, যাকে জাকাত আল ফিতর বলা হয়, যা দক্ষিণ এশিয়া ফিতরা নামে পরিচিত। ভিক্ষার পিছনে উদ্দেশ্য হল দরিদ্ররা যাতে ক্ষুধার্ত না হয় এবং অন্যদের সাথে ঈদ উল ফিতর উৎসব ভাগাভাগি করে নিতে পারে।